মৌলা মাঝ ভান্ডারী আরে মৌলা রে আমার ওরে নিন্দুকেরা নিন্দা করু নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার রমেশ ফকির মাইজ ভান্ডারীর লেখা কালাম যদিও মাইজ ভান্ডারের নাম এখানে উল্লেখ কিন্তু এটা প্রত্যেকটা উলিয়া উলিয়ার দরবারকে নিয়ে কেন্দ্র করে আমরা পড়তে পারি যেমন এই গান লেখছে আরো 70 বছর আগে 70 বছর আগে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল 70 বছর আগে লেখা হয়েছে উনি জানে যে 70 বছর পর রইলেও উলিয়া উলিয়ার বদনাম করার লোক দেশে আইব এটা উনি জানতো ওই জন্য লেখা দিছে কালামের মধ্যে বলছে ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার আরে দিলে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার লোকেরা নিন্দা করুক আরে নিন্দুকেরা নিন্দা করুক লোকেরা নিন্দা করুক নিন্দা করো সবর তার নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার আরে দিলে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার রহমান 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 ও কিসে হারাম হলো তালে লোহা পিঠে বানায় ছুরি কোদা ও কিসে হারাম হলো তালে লোহা পিঠে বানায় ছুরি কোদাল কিসে হারাম হলো তালে লোহা পিঠে বানায় ছুরি কোদাল তালে মাটি পিঠে আরে তালে মাটি পিঠে কোদাল মাটি পিঠে কোদাল ভণ্ড দর্শন হয়তো ইয়ার বিনা বলে কি ক্ষতি আমার খোঁজে মাঝ ভান্ডার আরে দিলে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার রহমান মৌলা বাবা ভান্ডারী ভান্ডারী আমার মৌলা এ রহমান ভান্ডারী আমার সফি বাবা মুজিব বাবা ভান্ডারী আমার সফি বাবা মুজিব বাবা ভান্ডারী আমার খরম বাবা আল্লাহ রলি আমার ঘরম বাবা আল্লাহ রলি রহমানে মৌলা রহমানে মৌলা রহমানে মৌলা রহমানে মৌলা জগতেরই বাবা আমার রহমানে মৌলা জগতেরি বাবা আমার রহমানে মৌলা যত ডাকি তত মধুর রহমানে মৌলা ওই নাম যত ডাকি ততই মধুর রহমানে মৌলা ওই নাম দিনে গতি নাই রে রহমানে মৌলা ওই নাম দিনে গতি নাই রে রহমানে মৌলা শুনো যত বন্ধু নিন্দু করে তোমরা ভেবো না দুশ্মন যত বন্ধু আরে নিন্দু রে তোমরা তবু ভেবো না দুর্বল শুনো যত বন্ধুগণ নিন্দুকেরে তোমরা কবু ভেবো না দুশ্মন এই যে আমাদেরকে যারা কাফের মুরতাদ ফতোয়া দেয় ওনাদেরকে দুশ্মন ভাবার কোনো সুযোগ নাই আমার এই পাঞ্জাবিটা যখন ময়লা হয়ে যাবে আমি এটা ড্রাই ওয়াশে দিব লন্ড্রিতে দিব উনি আমাকে পরিষ্কার করে আবার আমার হাতে ফেরত দিবে তরিকতের যারা বদনামি করে রমেশ ফকির বলছেন শুনো যত বন্ধুগণ
লোকের তোমরা কভু ভেব না দুশ্মন তারা তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো ধুয়ে করে পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার খোঁজে মাঝ ভান্ডার আরে দিলে খোঁজে মাঝ ভান্ডার চিন্তা করলে কি ক্ষতি আমার রহমান 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 ও আমার মৌলা রহমান আমার মৌলা রহমান খোদা রহমান ইউসুফে সানি রহমান কিবলা কাবা রহমান জবান রহমান 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 তো খাদেম রমেশের বাণী আমি প্রাণ দিয়াছি পীর কদমে যা করেন তিনি ও খাদেম রমেশের বাণী আমি প্রাণ দিয়াছি বীর কদমে যা করেন তিনি ওই যে আমার ভাইজান বলল যে রমেশ শীলের কথা বিজয় শঙ্কর দাস বিজয় দাস যে সবারই দাস হওয়ার একটা ইচ্ছা থাকে রমেশ শীল উনি একজন হিন্দু পরিবারের সন্তান সনাতন ধর্মের উনি মাইজবান্ডার শরীফ যখন যায় বাবা ভান্ডারী যখন ওনাকে ফয়েজ বরকত দিল তো উনি বাবা ভান্ডারীর কাছে বলছে যে বাবা আমি তো আমাকে একটা নাম দেন বা আমাকে মুসলমান বানায় দেন আমি তো মাইজ ভান্ডারেই সময় কাটাই দিচ্ছি আমাকে মুসলিম বানাই দেন বাবা ভান্ডারী জবাব দিছিল যে কামেল মানুষের মুসলিম হইতে হয় না যারা কামেল তাদের মুসলিম হওয়া লাগে না সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন হে ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে কিন্তু আল্লাহ ডাক দিছে ইমানদার বলে কিন্তু বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে বোঝা যায় মুসলিম হওয়া ইমানদার হওয়ার চেয়ে তো কঠিন খাদেম রমেশের বাণী প্রাণ দিয়াছি পীর কদমে যা করেন তিনি খাদেম রমেশের বাণী আমি প্রাণ দিয়াছি বীর কদমে যা করেন তিনি আরে এসব নিয়ে টানা আরে এসব নিয়ে টানাটানি এসব নিয়ে টানাটানি করায় আমার কি দরকার চিন্তা করলে কি ক্ষতি আমার খোঁজে মাঝ ভান্ডার দিলে খোঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আল্লাহ বলছিলা ভান্ডারি রহমানে মৌলা বাবা ভান্ডারি রহমানে মৌলা বাবা ভান্ডারি আমার বাবা রহমান আমার মৌলা রহমান আশেকের খরম সারা বাজার আশেকের খরম সাবা বাজার রোজর করিয়া বুঝতে গেলে তার ঘটে মহরম জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণে জ্বালা তো বুঝিতে পারে না রে খরম সাবাবার খেলা ওই আমার খরম সাবার খেলা রোজর করিয়া আরে বুঝতে গেলে তার ঘটে মরণে জ্বালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণে জ্বালা কেউ বুঝিতে পারে না রে খরম সাবার খেলা আমার খরম সাবার খেলা খরম সাবার খেলা আমার খরম সাবার খেলা 36 বছরে কেন কেন কি
36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, 6 মাসের কালে কেহ পায়রে 16 আনা। এই কিদারে এসেটা ভাই গেলাম নি নিচে করে না, আয় হায় এসেটা 36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, 6 মাসের কালে কেহ পাইরে 16 আনা। এভাবে পাইরে 16 আনা। মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়ে মিলে তৌহিদের মেলা। যারে ইচ্ছা তারে দিয়ে মিলাই তৌহিদের মেলা। ইচ্ছা তারে দিয়ে মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে আরে করম বাবার খেলা, আমার করম বাবার খেলা। জোর করিয়া আরে বুঝতে গেলে আরে ঘটে মহরণ জানা। আরে জোর করিয়া বুঝতে গেলে আরে ঘটে মরণ জানা। কে বুঝিতে করম বাবা। আরে জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে। কেহ নিতে নাহি পারে। শামস তাবরেজ, আমরা এটা বাস্তব কথা বলি, যাদের এলাকায় একটা মাজার শরীফ থাকে, যদি কোনোভাবে খাদেম পরিবার হইতে পারে, এ আর দোরাছোয়ার বাইরে জায়গা, এ নিজেরে পীর ফকির বানাইতে বানাইতে 10-20 হাজার মুরিদ করে এলায়। এবার এটা করে আত্মসমালোচনা, আমাদের সমালোচনা। হুঁশিয়ার বাজার এখন এই ওই মাতাল রাজা একটা গান আছে, পিরিতির বাজার ভালো না। এখন বাজার ভালো না, এখন পীর ধরতে হুঁশিয়ারি ধরবেন। কোনো মতো একটা মাজার হইলেই হ্যাঁ বড় পীর হয়ে যাবে। কালামের মধ্যে বলছেন, জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে। কেহ নিতে নাহি পারে। উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে ফিরে তোমায় ডাইকায় আনবে। ঘরে রে ফিরে তোমায় ডাইকায় আনবে ঘরে। জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে। আরে উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে রে ফিরে তোমায় ডাইকায় আনবে ঘর। ফিরে তোমায় দূর করিয়া দিব তোমার এই ভবের যত জ্বালা। আরে দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা। দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে আরে করম সবার খেলা। আরে করম সবার খেলা। কেউ জোর করিয়া বুঝতে গেলে আরে ঘটে মরণ জ্বালা। আরে জোরে করিয়া বুঝতে গেলে আরে ঘটে মরণ জ্বালা। কে বুঝিতে পারে না রে করম সবার খেলা। আমার করম আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না করম সবার খেলা। আমার করম সবার খেলা। পীরে তোমায় যাহাই করে ঠাইকো তাতে খুশি। তুমি থাইকো তাতে খুশি। আমরা এখন বায়াত গ্রহণ করি না, মুর্শিদের কাছে যাই, অনেক বুঝ জ্ঞান হয়ে গেছে আমাদের। যদি জিগাই যে কেন গেছো মুর্শিদের কাছে, কবে আমার ঠ্যাংটা ব্যথা করে, আমার কোমর ব্যথা, আমার মাথা ব্যথা, বালা করতাম গেছি।
আল্লাহ ভাইবা লেগে গেছে এই কথা এখন আর মানুষে কয় না। কালামের মধ্যে বলছেন পীরে তোমায় যাহাই করে থাইকো তাতে খুশি, তুমি থাইকো তাতে খুশি। কিছু জিজ্ঞেস করতে গেলে তুমি হইবা ভবে দোষী রে তুমি হইবা ভবে দোষী রে তুমি হইবা ভবে দোষী। আরে হরণ সাধু ভাই যাহাই করে থাইকো তাতে খুশি, জিজ্ঞেস করতে গেলে তুমি হইবা পরে দোষী, তুমি হইবা পরে দোষী রে তুমি হইবা পরে দোষী। ওরে তালা হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা, আরে তা না হইলে কলঙ্কে কলঙ্কেরি মালা। তা না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা। কেউ বুঝিতে পারে আরে না রে ঘরম সাবার খেলা আমার ঘরম। আরে কেউ বুঝিতে পারে না রে ঘরম সাবার খেলা আমার হলি খেলা। অমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো, দয়াল দেখাই চন্দ্রের আলো। ভাঙ্গা নৌকা দিয়া মুর্শিদ সাগর পারি, দিল রে কত সাগর পারি দিল রে কত সাগর পারি দিল। অমাবস্যা রাতে মুর্শিদ দেখাই চন্দ্রের আলো। ভাঙ্গা নৌকা দিয়া খরম সাগর পারি দি। হাই হাসানে কই বুঝলি না রে ইসরাইল সার খেলা, আরে হাসানে কহে বুঝিনা রে ইসরাইল সর খেলা। হাসানে কই বুঝলি না রে ইসরাইল সার খেলা। কেউ বুঝিতে পারে আরে খরম বাবার খেলা আমার রহমান মাওলার খেলা। আরে জোর দরিয়া বুঝতে গেলে তার ঘটে মহরণ জ্বালা। আরে জোর দরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খরম বাবার খেলা আমার রহমান মোরার খেলা আমার শফি বাবার খেলা আমার মুজিব বাবার খেলা। শাহান সাজিয়া বাবার